যতই বলি গিয়ার মারবা না, জোরে চালাবা না, মেয়ে মানুষ নিয়ে ঘুরবা না, গদখালিতে যাবা না, বুরখাওয়ালারা। আবার এখন আল্লাহওয়ালা প্রেমিকা আছে না নাই? আমার দোস্ত প্রেমিকা রেনি বলছে, আমার কবির বিন সামাদ ভাই বড় ভালো মানুষ, বড় হুজুর মানুষ, একটু চেহারাটা দেখাও, তোমার তো আমি বিয়ে করবো, একটু আমার কবির ভাই দেখুক যে আমি কার সাথে প্রেম করেছি। বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো। ওরে বাবা, খাস পর্দা করালো আল্লাহর ওলি। ও খাস পর্দা করে বলে মহেশ পড়াতে আর একজনের মোটর সাইকেলে উঠে ডলতে ডলতে গদ খালি গে। তাহলে কত খাস পর্দা করে ভাই। এই খারাপ কথা বললাম আমি? এ কথা খারাপ মনে করলে হবে না, শোনা এখন উপায় নেই। এ বইলেও তো ঠিক রাখতে পারছেন। ঠিক আছে মাইক, ঠিক আছে, সুন্দর, আলহামদুলিল্লাহ। আজকে দুই জায়গায়, আরেক জায়গায় গেছিলাম একটুখানি ছোট একটা প্রোগ্রামে, তাও মাইক খুব সুন্দর, আপনারও সুন্দর, আলহামদুলিল্লাহ। তাহলে শুরু করি বাজার। মহেশপাড়া হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ গোলাম মাওলা সাহেব। মাশাআল্লাহ। অনেক জায়গায় সভাপতি হাফেজ মাওলানা এরা থাকে না, আল্লাহর ওলিরা থাকে, পরেজগার, 70 রাকাত 80 রাকাতকে তাহাজ্জুদ পড়ে এসেতে বসে, এসে থাকে তো অনেক জায়গায়, এই জায়গায় না। এরপরে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতুর রহমান মিন্টু সাহেব আছেন না, চেয়ারম্যান সাহেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 9 নম্বর হাজিরবাগ ইউনিয়ন পরিষদ, ইতিপূর্বে আমার সাথে পরিচয় আছে, তো সেই ধরেই আওড়াচ্ছিলাম যে মানে খুঁজদি এখন খাতা দেখে বুঝলাম। একবার দাওয়াতও করতে চাইলো, তেমন হয় নেটওয়ার্কে পরে আর ঠিক মতো হয়ে উঠিনি। অসুবিধে নেই, আমলি ক্ষমতায় আসলে করবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলে না আমি। আমার ভাইজান আছেন বলেই মাহফিলটা প্রাণ পেয়েছে। এছাড়া আমার পরে আলোচনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ রেদওয়ানুল্লাহ রাইহান, আমার শ্রদ্ধাভাজন ভাই, পরিচিত অনেক আগে। আমার মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না। এখানে অনেকেই তালেবে ইলম রয়েছে, মাদ্রাসার ছাত্র, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, যাদের জুতা জোড়া সোজা করে দিলে নিজেকে ধন্য মনে করতে পারতাম। এখন সমস্যা হলো যদি বলেন ভাই আপনি এত নিচেই তাহলে এত উপরে উঠলেন কেন? আমি না উঠলি তো আপনারা থাকবেন না। এখানে যদি হুজুরির ওয়াজ করতে দিই আপনারা থাকবেন? আপনারা বলেন, আপনারা থাকবেন না। এই গ্রামে আমার থেকে বড় হুজুর, তাহাজ্জুদ গুজারি আল্লাহওয়ালা অনেক আছে, কিন্তু আমার না আনা পর্যন্ত আপনারা আসেন নাই। এই জন্যে আমার উঠতি হয়েছে, তা না হলে আমার এখানে উঠতি হইতো না। আমার উঠার মতো কোনো মানে এর মধ্যে যে মাল মেডিসিন থাকা লাগে ওটা নেই, তো তারপরে উঠছি শুধু আপনাদের জন্য। আল্লাহ যেন আমার মাল মেডিসিন অর্জন করার তৌফিক দেয়, বলেন আমিন। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে আজ দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। সদ্য আমরা রমাদানের রোজা শেষ করলাম। রমাদানের রোজা আমরা রাখতে পেরেছি, অথচ গত বছর যারা রেখেছিল এই বছর রাখতে পারে না, এমন মানুষ আছেন না নাই? যে আল্লাহ আমাদের আরেকটা বছর দিয়েছেন, আগামী বছর দেবে এর কোনো গ্যারান্টি তো নাই, আছে? তো আরেকটা বছর যে পাইলাম, আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। আজ আমরা যখন এখানে বসে আছি, আমরা যেই মুহূর্তে এখানে বসে আছি, এই মুহূর্তে হাসপাতালের বিছানায় লোক আছে না নাই? আছে না নাই? হাসপাতালের বিছানায় অনেকেই রয়েছে, এক ব্যাগ রক্তের দরকার, অথবা অক্সিজেনের দরকার, অপারেশনের দরকার, একটা আইসিইউ বেডের দরকার, এমন মুসিবতে রয়েছে। আজকে যদি এক ব্যাগ রক্ত না পাওয়া যায় তাহলে তার বাঁচানো সম্ভব হবে না। এমন বিপদে আছে, যদি এই মুহূর্তে অপারেশন না করা হয় তাইলে সে আর বাঁচবে না। এমন মুসিবতে আছে, হাসপাতালের বেডে পাটা ভেঙে আছে, 3 মাস ধরে হাঁটতে পারবে না, নাট মারা, ডাক্তার নাট মেরে রেখে দিয়েছে, পায়ের সাথে দড়ি বেঁধে রেখে দেয়, এমন আছে না নাই? কারো বা পায়ের সাথে দড়ি বেঁধে আকাশের সাথে ওই উপরে বেঁধে রাখে, এমন চোখে পড়ে না, পড়ে না। আবার অনেকেই আছে কিডনি ডায়ালাইসিস করা লাগে। আল্লাহ কত সুন্দর করে বানাইলেন, যার কিডনি ভালো আছে সে বুঝবে না কিডনির কত দাম, যার কিডনি ভালো নাই রে সেই বোঝে এই কিডনির দাম কত। ওগো আমার ভাইয়েরা, যার কিডনি নষ্ট হয়ে গেছে চেয়ারম্যানও জানবে। ডায়ালাইসিস করা লাগে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন, একবার ডায়ালাইসিস করতে 3000-4000 টাকা খরচ হয়, সাথে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। আর হাসপাতালে যাওয়ার জন্য সময় দরকার আছে না নাই? তার মানে পুরা দিনটাই চলে যায় ডায়ালাইসিস করতে। সপ্তাহে যদি 2 দিনও ডায়ালাইসিস করা লাগে, আর ডায়ালাইসিসের জন্য 3000 করেও খরচ হয়,
6,000 করেও খরচ হয় তাইলে 5,000 টাকা, আর সপ্তাহে 2 দিন যে হাসপাতালে বসে থাকতে হবে। বলেন যদি আমাদের মধ্যে এমন কোন রোগী থাকতেন প্রতি সপ্তাহে 5,000 করে হইলে মাসে 20,000 টাকা ন্যূনতম ডায়ালাইসিস করার জন্য, আর ওই যে 8 দিন যে আপনার বসে থাকতে হবে হাসপাতালে, আর কষ্ট যেটা সেটা তো ফ্রি, একটা সুই দিয়ে রক্ত ঢোকে আর একটা দিয়ে বের হয়, ওইটা ওয়াশ করে আবার ঢোকে, তারপরে বের হয়, ওই ওয়াশিং করতে হয়। কারণ আপনার কিডনি প্রতিদিন রক্ত পরিষ্কার করে, এই কিডনিটা নষ্ট হয়ে যাওয়ার পরে এইটা বাইরে দেখে ওই ওয়াশিং করে নিতে হয় প্রতি সপ্তাহে 2 দিন বা 3 দিন করে। ওগো আমার ভাইরা, যদি এমন কোন মুসিবতে আল্লাহ আমাদেরকে ফেলতে পারতেন না? কথা কয় না? যেহেতু আল্লাহ ফেলেন নাই সেহেতু আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, একজন মসজিদের ইমাম অথবা মাদ্রাসার মুহতামিম অথবা মাদ্রাসার শিক্ষক, মুহাদ্দিস, মুফতি যাই হোক না কেন, দেখবেন সে আমার ইমাম সাহেবের দেখেন বেতন পায় কত, 5-7 হাজার টাকা, কিন্তু শরীরের দিকে তাকায় দেখেন গোশত জবাই করে দিলি খেয়ে আরো 2 কেজি বেশি থাকে। ঠিক না বে ঠিক? অথচ এই গ্রামে সবচেয়ে বেশি রাজনীতিবিদ দুর্নীতি করে, টাকা দুর্নীতি করে উপার্জন করেছে, দেখবেন টেনশনে ঘুমাতে পারে না, টিং টিং। কথা কয় না? ঠিক না বে ঠিক? কারণ বরকত নাই, কত ইনকাম করে আর একদিক থেকে চলে যায়। নিজে একজনের মেরেছে, এই মারার জন্য 20 লাখ টাকা খরচ করেছে, এখন নিজে বাঁচার জন্য 40 লাখ আর একজনের মেরিয়ে দিতে হয়। কথা কয় না? তাহলে কি বরকত আছে? কারণ ওরা আবার কখন পিছন থেকে বসাই দেয়, তাই না? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের না, এরা আবার মনে করছে না, ওরে না বাবা, যেই ব্যক্তি জনগণের নিরাপত্তা দেয় জনগণ তার নিরাপত্তা দেয়। ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, যেই সমাজে মানুষেরা নিরাপত্তা পেয়েছে, মানুষেরা শান্তি পেয়েছে, ধর্ষণ হয় নাই, জেনা হয় নাই, ব্যভিচার হয় নাই, এমনকি গরিব দুঃখী ছিল না। এমন একটা সময় এসে গেল নিজেদের পুটলাই করে জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়ায়, জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়ায়, কাকে দেবে? ঘুরতে ঘুরতে গায়ে ময়লা কাপড় হয়ে গেছে। আর একজনও তার সাথে দেখা, আর একজন সাহাবীর সাথে দেখা, কয় ভাই আপনার কাপড় দেখে মনে আছে খুব বিপদে আছেন গো ভাই, এই যে জাকাতের টাকাগুলো নেন। বলছে পাকামো পাইছে, আমি যে নিয়ে বেড়াচ্ছি তাই ইডা কিডা নেবে? কথা কয় না? আল্লাহ রাসূল এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করে দিলেন, যেই সমাজে জাকাত দেওয়ার মতো, জাকাত নেওয়ার মতো মানুষ পাওয়া যেত না। একজন ঘুরে বেড়াতো আর একজনের দেওয়ার জন্য, ও সে আবার ঘুরে বেড়াতো আর একজনের দেওয়ার জন্য। ওগো আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল, সেই খেলাফত কালে বসে রয়েছেন। এমন সময় একজন কিশোরকে ধরে আনলো 2 জন ব্যক্তি, নিয়ে এসে বলছে, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তি, এই কিশোর আমার পিতাকে হত্যা করেছে, আমরা বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, কিসাসের বিধান কায়েম আছে, সুতরাং তার হত্যা করা হবে। প্রাপ্তবয়স্ক যেহেতু হয়েছে, তাকে হত্যা করা হবে। ওগো বলো, তুমি কি সত্যিই হত্যা করেছো নাকি? বললো হ্যাঁ আমি হত্যা করেছি। বললো তাইলে যেহেতু আত্মস্বীকৃত খুনি, তুমি যেহেতু তোমার জবানবন্দি দিয়েছো, তোমাকে হত্যা করা হবে। বলো তোমার কি কোনো চাহিদা আছে নাকি? বললো, ওগো আমিরুল মুমিনিন, আমার একটা ছোট ভাই আছে, যদি একটু অনুমতি দিতেন, আমার একটু সময় দিতেন, আমি বাড়িতে যেতাম, তাকে বুঝিয়ে গুছিয়ে রেখে আসতাম। কতটা সময় তোমার লাগবে? আমাকে এতটা সময় দিতে হবে, অমুক দিন সন্ধ্যার আগে আমি ফিরে আসব, তারপরে আপনি হত্যা কার্যকর করতে পারেন। বলল ঠিক আছে রাজীব, তোমাকে সময় দেওয়া হবে, তবে শর্ত হলো একজন জামিনদার দিয়ে যেতে হবে। এই জায়গায় তোমার কোনো জামিনদার আছে কিনা? বলল না, আমার তো কোনো আপন কেউ নাই, এই জায়গায় তেমন জামিনদার হওয়ার মতো কেউ নাই। কেউ যদি রাজি হয় আমার জন্য জামিনদার হতে, তাইলে সে হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে এই সবসদ্গণের মধ্যে কেউ এমন আছো নাকি যে জামিনদার হবা? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জামিনদার হয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুঝে শুনে, ওই ছেলেটি যদি না আসে তাইলে কিন্তু কিসাস তোমার উপরে কায়েম হয়ে যাবে, তোমাকে ওই ছেলেটির বদলে কতল করা হবে। বলো তুমি রাজি আছো নাকি? বললো আমি রাজি। বললো আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে যাও, সময় দিলাম। ওই ছেলেটি সময়ের পূর্বে
একেবারে যখন সময় ঘড়ির কাটাই কাটাই, সেই সময় হাঁপাতে হাঁপাতে এসেছে। এর মধ্যে তো সভাসদগণের মধ্যে আলোচনা হয়ে গেছে আজকে আবু জার গিফারির কল্লাটা চলে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ সে জামিনদার হয়েছে। যদি ওই ছেলেটি না আসে, তার ঠিকানা নেওয়া হয় নাই, অ্যাড্রেস নেওয়া হয় নাই, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ছেলেটি যদি না ফেরে তাহলে তো বিপদে পড়ে যাবে। ওই ছেলেটি যখন আসলো, হাঁপাতে হাঁপাতে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সভাসদগণের সবাই, ওই রাজ দরবারের সবাই অবাক হয়ে গেল। জিজ্ঞাসা করলো, ওগো যুবক, ওগো কিশোর, কেন তুমি ছুটে আসলে? তুমি তো না আসলেও পারতে, তোমাকে তো একজন জামিনদার নিয়ে এমনি ছেড়ে দেওয়া হয়েছে। বললো, আমি এসেছি এই জন্যে যে আমি একজন মুসলমান, কেউ যেন অভিযোগ না করতে পারে একজন মুসলমান যে অন্যায় করেছিল তার উপরে শাস্তির বিধান কায়েম হয়েছিল, সেই শাস্তির বিধান জারি হয়েছিল, সেই শাস্তির বিধান কায়েম করবে, এই ভয়ে সে পালিয়ে গিয়েছে। সবাই বলবে একজন মুসলমান মৃত্যুর ভয়ে পালিয়ে গিয়েছে, আমি মুসলমানদের গায়ে কালিমা লাগতে দেব না বলে আমি যথাসময়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আল্লাহু আকবার। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ওগো আবু জার গিফারি, তুমি কেন জামিনদার হলে? তখন আবু জার গিফারি বলল, একজন মুসলমান যখন সে বিপদে পড়ে একজন জামিনদার খুঁজছে, তখন আমি জামিনদার হইলাম এই কারণে যেন কেউ না বলতে পারে একজন মুসলমান বিপদে পড়েছিল আর জামিনদার খুঁজেছিল, কিন্তু কেউ জামিনদার হয় নাই, একজন মুসলমানের বিপদে কেউ এগিয়ে আসে নাই, আমি এই জন্যে মুসলমান হিসাবে জামিনদার হয়ে গেছি। ছেলেটি বলল, আপনি আমার শাস্তি কার্যকর করতে পারেন, তবে তার আগে একটা কথা বলি, ওগো আমিরুল মুমিনিন, আমি যাকে হত্যা করেছি আসলে তাকে হত্যা করার জন্য আমি আঘাত করি নাই। আমার একটা উট আছে, আমাদের দুই ভাইয়ের একটা উট আছে, সেই উটটা তাদের ক্ষেতের ফসল অথবা তাদের খেজুর গাছ কিছুটা খেয়ে ফেলেছে, এই জন্য উটটাকে এমনভাবে প্রহার করেছে যে উটের চোখটা কানা হয়ে গেছে। উটটা যন্ত্রণায় ছটফট করছিল, এই যন্ত্রণা দেখে সহ্য করতে না পেরে একটা পাথর উনার বাবার দিকে ছুঁড়ে মেরেছি। অনিচ্ছা সত্ত্বেও পাথরটা উনার কপালে লেগে মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে মারা গেছে। আসলে হত্যা করার জন্য মারি নাই। ওই সন্তান দুজনের বলা হলো, যাদের পিতাকে হত্যা করেছে, বলো তোমাদের আর কোনো কথা আছে নাকি? ওই দুইজন বলল, ওগো আমিরুল মুমিনিন, আমরা ওই মানুষটাকে ক্ষমা করে দিলাম, ওই কিশোরটার আর হত্যা করার দরকার নাই। জিজ্ঞাসা করা হলো, কেন ক্ষমা করে দিলে? ওই লোকটি বলল, ক্ষমা করে দিলাম এই জন্যে যে আমি একজন মুসলমান হওয়ার কারণে একজন মুসলমান ভুল করে একটা বিপদ ঘটে গেছে, সেই ভুলের জন্য যদি তার শাস্তিটা কায়েম হয়ে যায়, আমি মুসলমান, এটা আমার বিবেকের কাছে অন্যায় মনে হচ্ছিল, এই জন্য মুসলমান হয়ে অপর মুসলমান ভাইয়ের ক্ষমা করে দিলাম। ওগো আমার ভাইরা, কেমন মুসলমান হওয়া দরকার! আর আজকের মুসলমান আমরা এমন মুসলমান, রোজার মাসে দোকানগুলোয় বুরখা টানায়া এত পরিমাণ খায়। আমরা ইফতার বিতরণ করি, হুজুর রাস্তায় জিজ্ঞেস করি, ভাই রোজা? কায় না রোজা নেই। ভাই রোজা? 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 হ্যাঁ ভাই আছি। 4 জন 5 জন পরে একজন পায়। 50টা ইফতার বিতরণ করতে যেয়ে 400-500 লোকের কাছে জিজ্ঞেস করা লাগে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আর আমরা এত ভয় আল্লাহরে পাই যে চায়ের দোকানে বুরখা টানায়ে তারপরে খায়, কারণ আমাদের বিশ্বাস হইল আল্লাহ এই কালো পর্দা দিয়ে দেখতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ও দিয়ে দেখতে পায় না? পায় না। যদি আল্লাহর ভয়ে পর্দা না টানায় মানুষের ভয়ে টানান, তাইলে তো আরো বড় গুনাহ শিরক। কি? কারণ আল্লাহ থেকে আপনি মানুষের বড় মনে করি নেছেন, যে মানুষের ভয়ে আমি যদি খাই, চেয়ারম্যান যদি খাই, এলাকার লোক যদি দেখে, তাহলে বলবে চেয়ারম্যান খাচ্ছে, এই ভয়ে বলে যে টয়লেট থেকে বিড়িটা টেনে আসি, হবে? কথা কয় না। ভয় পাতি হবে কার? আল্লাহ। রোজা রাখেননি, ওপেন খান, কারণ রোজা না রাখারও তো বিধান আছে। সব রোজা রাখার জন্যে কয়টা? অন্তত 7টা মনে হয়। হুজুর ঠিক বলছি তো?
ছয়টা সাতটা শর্ত থাকা লাগে। তার মধ্যে এক হলো বালেগ হওয়া, মুসলমান হওয়া, 2 হলো বালেগ হওয়া, 3 স্বাধীন হওয়া, 4 সফরে না থাকা, 5 সুস্থ থাকা, 6 শরীয়তের ওজর মুক্ত থাকা। কয়টা গুণ? 6টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? তার মধ্যে সুস্থ থাকা আছে, শারীরিকভাবে সক্ষম হওয়া। শারীরিকভাবে যদি আপনি অক্ষম হন, আপনার রোজা রাখার বিধান নেই। আপনি যদি সফরে থাকেন তাহলে আপনার রোজা রাখলে আপনি পরে রাখলেও চলবে। যদি আপনি এমন হয় যে সফরটা সহজ, আপনি সেখানে রাখেন, তাহলে এটা উত্তম, রাখা ভালো। কিন্তু যদি না রাখেন পরে রাখলেও চলবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। যাদের ওই পিরিয়ড হয় সময়, ঋতু, এই ঋতুকালীন সময়ে সে রোজা রাখবে না, পরবর্তীতে আদায় করে দেবে। তারপরে কি? বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্কের হতে হবে, পাগল হইলে হবে না। কি হইলে হবে না? পাগল হইলে হবে না, সুস্থ মস্তিষ্কে। পাগলের জন্য রোজা, নামাজ, এগুলো তার উপরে কোনো শরীয়তের বৈধতা নেই। তো এই জন্য এই শর্তগুলোর বাইরে যদি আপনি থাকেন, চেয়ারম্যান সাহেব অসুস্থ, রোজা রাখলে বিপদে পড়ে যায়, তো উনি রোজা না রেখে সরাসরি বিড়ি খাইলেন, মানে বিড়ি তো খান না, কথার কথা, তো খাইলে কোনো অসুবিধা নেই, কথা কি মনে থাকবে? কিন্তু আপনি যদি মনে করেন যে আমি তো রোজা নেই, অসুস্থ, মানুষের সামনে খালি, মানুষ আবার না জানি কি মনে করে, এই মনে করলে ওই মানুষকে আল্লাহর থেকেও বেশি ভয় পাইলেন। ঠিক না বে ঠিক? তাইলে এটা হইল শিরক। আর যদি এমন মনে করেন যে আমি যেহেতু রোজা নেই, রোজাদারের সামনে খাওয়া উচিত না, এতে করে রোজাদারের মনে কষ্ট লাগবে যে সে তো আজকে না খেয়ে আছে, তাহলে ঠিক আছে, আপনি তখন আড়াল করে খাইতে পারেন। কারণ হলো যে আপনি একজন রোজাদারকে কষ্ট দিতে চান না। কারণ খাওয়া দেখলে একটা খাওয়ার লোভ লাগে না? আজকে আমাদের গ্রামে খানা হয়েছে, 7-8 হাজার লোকের আয়োজন। ওরে বাবা, একদম কুপান দিচ্ছে, তা সে কি লোক চারিপাশে নামাজ পড়ে আর না পড়ে। আমার তো মনে হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পড়েই গেছে যে খেয়ে একটু দোয়া করে দিয়ে আসি। কেউ এসে ভগবান, কেউ এসে ওম শান্তি নমো নমঃ, যা হয় কবে, তাও দুটো খাওয়া তো হোক। বোঝেননি? বিশ্বাস হয় আপনাদের? না হলে আপনি করিয়ে দেখেন এরকম একটা খানার আয়োজন। বলেন হুজুররা আর বেল পেবেন না। আমি আজকে কইছি আমরা যারা দোয়া করলাম আমাকে 2 বার করে খাইতে দেবে।